প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদনে। আজকের প্রতিবেদনের শিরোনাম তাহলে চলুন শুরু করি আজকের বিশেষ প্রতিবেদন। দেশবিরোধী বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী জেএসএসের চাঁদাবাজি, অপহরণ ও সহিংসতা পাহাড়ে নিয়মিত সন্ত্রাসে পরিণত হয়েছে। এর জ্বলন্ত উদাহরণ গত 23 ফেব্রুয়ারি 2026 তারিখে বান্দরবানের রুমা উপজেলায় মুরং বাজার এলাকায় দেশবিরোধী বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী জেএসএস সন্তু দলের সশস্ত্র সদস্যরা গাড়ি আটকে অবৈধভাবে চাঁদা আদায় করছিল। এর প্রেক্ষিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করতে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী গোষ্ঠী জেএসএসের সদস্যরা গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এতে জেএসএসের সশস্ত্র সন্ত্রাসী লামংনু মার্মা নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি AK-47 157 রাউন্ড গুলি, 5 রাউন্ড ব্ল্যাঙ্ক অ্যামিউনিশন, 2টি ম্যাগাজিন উদ্ধার করে সেনাবাহিনী। অথচ পার্বত্য শান্তি চুক্তির প্রধান ও পূর্ব শর্তই ৪৫ দিনের মধ্যে অস্ত্র জমাদানের মাধ্যমে সংঘাতের অবসান এবং সশস্ত্র কার্যকলাপ বন্ধ। কিন্তু চুক্তির প্রায় ২৮ বছর পরও পাহাড়ে চাঁদাবাজি, হত্যা, অপহরণ এবং আন্তদলীয় সংঘর্ষ অব্যাহত। শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সরকার ও জেএসএসের মধ্যে এবং এই চুক্তিতে দুপক্ষের জন্যই পালনীয় কিছু শর্ত ছিল। কিন্তু সবসময় দেখা যায় শান্তি চুক্তির আলোচনায় কেবল সরকারের জন্য পালনীয় শর্তাবলী নিয়েই বিশ্লেষণ চলে। বিপরীতে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনগুলো শান্তি চুক্তির নির্ধারিত শর্তগুলো মানছে কিনা, চাঁদাবাজি বা অভ্যন্তরীণ সংঘাত বন্ধ করেছে কিনা তা নিয়ে প্রশ্ন করতে দেখা যায় না। বরং তারা শান্তি চুক্তিকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করে নিজেদের সশস্ত্র নেটওয়ার্ক জোরদার ও সম্প্রসারিত করার প্রয়াসে লিপ্ত। আর সন্তু লারমা গত 2 যুগেরও বেশি সময় ধরে ভোগ করছেন প্রায় রাজকীয় সুবিধা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, প্রতিমন্ত্রী পদমর্যাদা, পতাকাবাহী গাড়ি, সরকারি অর্থে আবাস ভোগ করছেন সন্তু লারমা। অথচ এই দীর্ঘ সময়ের মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে একটি নির্বাচনও হয়নি, পরিবর্তন হয়নি পরিষদের সদস্যরা। তাদের পার্বত্যাঞ্চলের উন্নয়ন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যে পরিষদ পাহাড়ের উন্নয়ন, স্বশাসন ও নীতি নির্ধারণে মুখ্য ভূমিকা রাখার কথা, সেই পরিষদ আজ ক্ষমতার অপব্যবহার, স্থবিরতা ও অদক্ষতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বহু বছর ধরে অনির্বাচিত ও অপরিবর্তিত সদস্যদের মাধ্যমে পরিষদ পরিচালিত হওয়ায় কার্যকারিতা, জবাবদিহি ও স্বচ্ছতা সবই প্রশ্নবিদ্ধ। সরকারের উচিত অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে নির্বাচন আয়োজন করা, যাতে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা এই প্রতিষ্ঠানটি নতুন নেতৃত্বে প্রাণ ফিরে পায়। সন্তু লারমার নেতৃত্বাধীন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী জেএসএস সন্তু পাহাড়ে উন্নয়নকে জিম্মি করছে। সাধারণ মানুষ, ব্যবসায়ী, ঠিকাদার, বনজীবী থেকে সবজি ফল ব্যবসায়ী কেউই রেহাই পায় না। সড়কসহ উন্নয়ন প্রকল্পে 10 থেকে 15% চাঁদা, আবার পরিবহন ভেদে আলাদা চাঁদা প্রদান করতে হয়। চাঁদা না দিলে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী দেশবিরোধী জেএসএস সন্তু দলের সদস্যরা নির্যাতন, ঘর পোড়ানো, অপহরণ ও হত্যা করে থাকে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে পাহাড়ে জেএসএসের মতো টেররিস্ট গ্রুপগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পার্বত্যাঞ্চলে সন্ত্রাসী কার্যকলাপ আরও বিস্তৃত হয়ে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে বিপর্যস্ত করতে পারে। পার্বত্য শান্তি চুক্তির 28 বছর পরও পাহাড়ে জেএসএস সহ বিভিন্ন সশস্ত্র গ্রুপের উপস্থিতি ও পারস্পরিক সংঘাত স্পষ্টভাবে প্রমাণ করে যে জেএসএস চুক্তির বাধ্যবাধকতা মানেনি, বরং ক্ষমতা ও আধিপত্যের লড়াইকে কেন্দ্র করে সহিংসতাই বাড়িয়েছে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী পর্বে। দেশের বিরুদ্ধে সকল চক্রান্ত রুখে দিন।